অত্যন্ত দুঃখজনক, অত্যন্ত ভয়ঙ্কর, অত্যন্ত পরিতাপের বিষয়। লা ইয়ামুতু, মরতে পারবা না, ফিহা ওয়ালা ইয়াহইয়া, বাঁচতে পারবা না, ওমা হুম আনহা বিগাইবিন, ওখান থেকে পালাইতেও পারবা না। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, কারণ আল্লাহ ধরবে খুবই শক্তভাবে। ও বন্ধু, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বিন্দু পরিমাণ ভালো কাজ করছেন এটাও দেখবেন, বিন্দু পরিমাণ খারাপ কাজ করছেন এটাও দেখবেন। বলে হুজুর কোন দিন দেখবো? আল্লাহ বলে দিয়েছেন, ইদাল কুবুর বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। কবর যখন ওপেনিং করা হবে, ওই হাসুরের দিন প্র্যাকটিক্যালি আপনার আমার কর্মগুলো দেখতে পারবো, জানতে পারবো। কাউকে দোষ দেওয়ার সুযোগ আছে? এই দুনিয়া কিন্তু গোশত খাওয়াইয়া কিন্তু আরেক বেটারে কালার করা যায়। সাদা সুন্দর বেটারে কালা বানাইলাম যায়। কথা কয় না কেন? আরো জোরে, আর একটু মহাব্বতে। সমাজের মধ্যে অসৎ লোক আছে যারা বিচার আচার করে, ঠিক না? আপনাদের এই মহল্লায় না থাকতে পারে, আমার জীবনে অনেক দেখছি। আপনাদের এখানে নাই, কিন্তু অন্য জায়গায় আছে, যে বিচারটা রায়টা দুজনের বক্তব্য শুনে রায় দিবে, কিন্তু তার আগে রায় কিন্তু ঘর থেকে রেডি করে নিয়ে যায়। এই যে এটার জন্য নাউজুবিল্লাহ কোন, আরে জোরে, আরে জোরে। এই জন্য বললাম, এই কেউ কিন্তু কেউরে দোষ দিতে পারবেন না। এবার আসেন একটু ভয়ঙ্কর খবর দেই। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন অহংকারীদেরকে ছোট ছোট পিপিলিকার মতো বানাবে। নাউজুবিল্লাহ কইতেন না? আমি তো জীবনে এখানে আসার পরে এই পর্যন্ত কতবার যে আয়াতটা পড়ছি, আপনাদেরকে শুধু আপনারা নিজের ওজন, নিজের ভারসাম্য করতে পারেন, এটা মাথায় যেন সেট আপ দিতে পারেন, কিন্তু দেখি উদাসীনতার মতো কাজ করেন। কতবার বলছি না, ফি আইসুরাতিম মা শাআ রাক্কাবাক, বলছি না? আপনার আমার সুরতটা বেশি সুন্দর। আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড, আল্লাহর মন মতো করে বানাইছে। সূরা ৩-এর মধ্যে একটা আয়াত আছে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এত সুন্দর রে মানুষ, আসমান জমিন চন্দ্র সূর্য সব কিছুর চাইতে সুন্দর মানুষ। এই সুন্দর মানুষগুলো নষ্ট হলো শুধু দুনিয়ার নষ্ট পরিবেশের সাথে যুক্ত হইয়া, আর এই পরিবেশটাও তৈরি করে সমাজের নষ্ট মানুষরা। তো আমি এত সুন্দর মানুষ, আমার আল্লাহ বলেছে আর কারো বলার দরকার নাই। আমি বলি অমুক কালা, কিন্তু সে তো কালো নয়, আমার মালিকের কাছে সেও সুন্দর। কারণ চামড়াটা ম্যাটার করে না, আসল ম্যাটার হলো বন্ধু ভিতরটা। কথা কয় না কেন? এই জন্য তুমি আল্লাহর হুকুম মানবে না। আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত ভয়ঙ্কর খবর দিয়েছেন, আমার রাসূল আপনাকে আমাকে বন্ধু জানিয়ে দিয়েছেন, একটু করে শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন অহংকারীদেরকে ছোট ছোট পিপিলিকার মতো করে বন্ধু একত্রিত করবে। ফিফরা পায়ের নিচে, ফিফরা ফিফরা পিঁপড়া ফাইন নিচে পড়ে কত মইরা যায় না? আমরা কি দেখতে পারি অনেক সময় যখন আমাদের গতি থাকে 100 তখন কি মিয়া পিঁপড়ানি শুধু, মানুষ যদি মইরা থাকে এই খবর তো থাকে না, ঠিক না? আর পিঁপড়া বানাবে, কত বড় লজ্জাজনক কথা। মানুষকে কি বানাবে? পিপিলিকার মতো বানাইয়া সবগুলোকে একত্রিত করবে। কোন পাপের কারণে? শুধু অহংকারের কারণে। নাউজুবিল্লাহ বলেন। তাকে কি করা হবে? ও বন্ধু, পিপিলিকার মতো একত্রিত করা হবে। একত্রিত করার পরে বন্ধু অপমান মানে বুঝেননি কি? অপমান বুঝেন না? একটা মানুষ ধরেন একটা অন্যায় করছে, রাস্তায় বের হইছে, এক্সাম্পল দেই আর কি বোঝার জন্য। যেমন ধরেন চা দোকানে গেল, হেই বেটাও গুলো তুই একটা বেয়াদব। কথা কয় না কেন? আপনাদের চক বাজারে গেল স্টেশনে, ওখানে যাওয়ার পর মানুষ বলল তুই একটা ফাজিল। এক্সাম্পল স্বরূপ সে কাঁচা বাজারে গেল বাজার করতে, ওখানে যাওয়ার পর ভাই আপনারে মনে করছিলাম ভালো, আপনি একটা বেয়াদব। আছেন এরকম? তার মানে চারপাশে তার অপমান, কারণ সে অপমান পাওয়ার মতো কাজ করছে। এই জন্য
সোজা হিসাব বোঝানোর জন্য বললাম। আল্লাহর হাবিব বললেন মানুষগুলোকে সবগুলোকে একত্রিত করা হবে, অহংকারীকে বানানো হবে ছোট্ট পিপীলিকার মতো। চারপাশ দিয়ে বন্ধু অপমান তাকে ঘেরাও করে ফেলবে, চতুর্দিক দিয়ে তার জন্য অপমান তিরস্কার বন্ধু অপমান তাকে ঘেরাও করে ফেলবে। এর মধ্যে ফেরেশতারা, এই যে আমার সামনে হাদিস বন্ধু, এরপর ফেরেশতারা ওই অহংকারীকে বাউলাস নামক জাহান্নামের দিকে টেনে হেঁচড়ে নিয়ে যাওয়া হবে। নাউজুবিল্লাহ বলেন না, আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। তাদের জন্য বন্ধু, তাদের জন্য আগুনের কুণ্ডলী উদ্ভাসিত হবে। আগুনটা কেমন হবে জানেন? 1000 বছর আল্লাহ আগুনকে তাপ দিলেন, এক রং, আগুনের রং হয়ে গেল লাল। আরো 1000 বছর তাপ দিলেন, আগুনের রং হয়ে গেল বন্ধু কি সাদা। আরো 1000 বছর তাপ দিলেন, আগুনের রং হয়ে গেল কালো। ও বন্ধু, 3000 বছর উত্তপ্ত করে আগুনকে বরাদ্দ করে রাখলো। ওই রকম ভয়ঙ্কর আগুন উদ্ভাসিত হয়ে যাবে। সবচেয়ে বড় ভয়ঙ্কর খবর হলো বন্ধু, তার জন্য তিনাতুল খাবাল বরাদ্দ দেওয়া হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই তিনাতুল খাবালটা কি গো নবী? আমার নবীজি বললেন এই তিনাতুল খাবালটা হলো আরেকটা জাহান্নামীর নিংড়ানো রক্তপুঞ্জ। খাওয়া সম্ভব? ওমা না বলে খাইতে হইব তো, বাঁচতে পারবো অহংকার করলে? হ্যাঁ, এই শিক্ষা নেওয়ার জন্য ছোট্ট হাদিসখানাই যথেষ্ট, ঠিক কিনা বলেন? আল্লাহ কি কইছে আবার মনে করাই দিয়ে, কথা বলার সময় মুখ গাল বাঁকা। আরেক বেটা কম দামি শার্ট পরলে নাকটা উপরে তুললো না, এবারে দেখা নাকটা উপরে তোলাও অহংকার। জমিনে চলার সময় অহংকার করিও না, কারণ তোমার পায়ের চাপে জমিন আলাদা হবে না। আবার তুমি যদি উচ্চতার দিকে নিজেকে অনেক বড় মনে করো, আল্লাহ বলছে তুমি তো পাহাড়ের সমানও হতে পারবা না। নাউজুবিল্লাহ বলেন। এগুলো অহংকার। সম্মানিত উপস্থিতি, আর বাকিগুলো জুম্মার দিন তো সময় শেষ। জুম্মার দিনে অল্প সময়ে এত কথা বলা যায় না। আপনারা কারুনের নাম শুনছিলেননি? কারুন, সে কিন্তু অনেক অহংকারী ছিল। কি ছিল? এক সময় তার দৌলত ছিল না, পরে একটা অনেক বড় ইতিহাস কারুনের ইতিহাস। তো একটা সময় সে সম্পত্তির মালিক হলো, আল্লাহর হুকুম অমান্য করলো। তাকে আল্লাহ এমন ভাবে লাঞ্ছিত করছে, অপমানিত করছে। আপনি দেখেন ধুলাবালিতে দেখবেন চিকচিক করে সোনার মতো, হীরার মতো, ডায়মন্ডের মতো, আছে না? এলো কারুনের সম্পদ। আল্লাহ পৃথিবীকে এমন ভাবে দোষিয়েছে, যুগে যুগে মানুষ দেখবে আর তার কথা মনে করবে, শুধুমাত্র তার অহংকার করার কারণে তার এই কর্মফল। নাউজুবিল্লাহ বলেন। অহংকার করেছে কারণ, চিরজীবন কিয়ামত পর্যন্ত সে দশতে থাকবে মানুষ তাকে। আওয়াজ তোলে বলেন না নাউজুবিল্লাহ, আর জোরে বলেন নাউজুবিল্লাহ। আমরা কি অহংকার মুক্ত থাকতে চাই? সবাই কিভাবে অহংকার মুক্ত থাকতে হবে বুঝছেন তো? আরেকজনের বাড়িতে গেছেন বেড়াইতে, হের তফিক আছে বেলা বিস্কুট, আপনি খাবেন বা না খাবেন সেটা আপনার ব্যাপার, কিন্তু তার বিস্কিট দেওয়া, তার নাস্তা পরিবেশন করা দেখে আপনি তাকে তিরস্কার করতে পারবেন? ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি একেবারে চমৎকার ভাবে বলে দিয়েছেন, তিনি অহংকারীদেরকে পছন্দ করে না। নাউজুবিল্লাহ বলবেন না? আর আমরা অহংকারটাই বেশি করি, ঠিক না? ওমা, অহংকার কেমনে করি এটা বুঝাবো তো একটু পরে। আগে একটু শোনেন, অহংকার যে আল্লাহ, অহংকারীকে আল্লাহ পছন্দ করে না। আল্লাহ যদি যারে পছন্দ না করে তার উপায় আসেনি? তার উপায় নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন আল্লাহ অহংকারীকে পছন্দ করেন না। তা আমরা কি অহংকার করব না ছাড়বো? আরো জোরে বলেন, আমরা অহংকার করব না ছাড়বো? বন্ধুরি আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ক্বালাল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়ালান তাবলুগাল জিবালা তুলা। জোরে বলেন একবার আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে একবার স্পষ্ট করে বলে দিয়েছেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, তুমি জমিনে অহংকার করে চলিও না।
আল্লাহ অহংকারীকে পছন্দ করে না, কারণ এটা আল্লাহর সাথেই যায়। অহংকারটা সৃষ্টির কারো সাথে যায় না। এখন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, তোমরা জমিনে অহংকার করে চলাচল করিও না। কেন চলাচল করতে নিষেধ করেছে দেখেন, আমি যে অহংকার করব, অহংকার করে আমি কি করতে পারবো? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, নিশ্চয়ই তুমি কখনো জমিনকে তোমার চলার দ্বারা বিদীর্ণ করতে পারবে না, কখনো উচ্চতার দিক দিয়েও পাহাড়ের সমতুল্য তুমি হতে পারবে না। কথা কি বুঝতে পেরেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, জমিনে অহংকার করে চলাফেরা করিও না। গভীর মনোযোগ ও বন্ধু, এই কারণে এটা মনটা দিয়ে শুনতে হবে, হৃদয় উজাড় করে বন্ধু শুনতে হবে। সেটার কারণ হলো, যার মধ্যে বিন্দু পরিমাণ অহংকার থাকবে তার ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। যার মধ্যে জাররা পরিমাণ অহংকার, সরিষা দানা পরিমাণ অহংকার যার মধ্যে বন্ধু থাকবে তার ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন। আল্লাহ ডাজন্ট লাইক দ্য প্রাউড, আল্লাহ অহংকারীকে পছন্দ করে না। আল্লাহ আবার বলেছেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, তোমরা জমিনে অহংকার করে চলাফেরা করিও না। আপনি বলেন, মালিক কেন চলবো না গো? কেন আমি জমিনে অহংকার করে চলবো না? চললে সমস্যাটা কি? আমার আল্লাহ বন্ধু জানিয়ে দিয়েছেন, তুমি যদি অহংকার করো এতে তুমি কোনো কিছু করতে পারবে না। তুমি যদি অহংকার করো, তোমার অহংকার দ্বারা এই যে সমতল ভূমিতে জমিনে তুমি চলাফেরা করছো, এই জমিনকে তোমার অহংকার দ্বারা কিন্তু ভাগ করতে পারবা না। কথা বলেন না কেন? এই জীবনে কত অহংকারী মানুষ আমরা দেখেছিলাম, তারা পৃথিবী থেকে নির্মমভাবে বিদায় হয়ে গেছে, তারা পৃথিবীকে বিদীর্ণ করতে পারেনি। আমার আল্লাহ বলে দিয়েছেন, শুধু তাই নয়, তুমি উচ্চতার দিক দিয়ে পাহাড়ের সমতুল্য হতে পারবা না। এই জন্য তোমাকে বলে দিলাম, তুমি অহংকার করে জমিনে চলাফেরা করিও না, কারণ অহংকারীকে আমার আল্লাহ পছন্দ করে না। আওয়াজ তুলে একবার বলেন না নাউজুবিল্লাহ। বন্ধু আমার আরো মজার খবর আছে, আমার দিকে তাকান, আমি কি বলি মনটা দিয়ে শোনেন। অহংকার কাকে বলা হয়? কোন দিকে গেলে অহংকার? ও বন্ধু, অহংকারের সংজ্ঞা আমরা অনেকেই জানি না, অনেকেই বুঝি না। কোন কাজ করলে অহংকার করা হয় আর কোন কাজ বর্জন করলে অহংকার মুক্ত থাকা যায়? আল্লাহ রাব্বুল আলামিন একবার স্পষ্ট করে বলে দিয়েছেন, ওয়ালা তুসইর খাদ্দাকা লিন্নাস। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলে দিয়েছেন, ওয়াকালা তাবারাকা ওয়ালা তুসইর খাদ্দাকা লিন্নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। আল্লাহ রাব্বুল আলামিন একবার স্পষ্ট করে বলে দিয়েছে বন্ধু, ওয়ালা তুসইর খাদ্দাকা লিন্নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, অন্যের সাথে কথা বলতে তোমরা অহংকার করে তোমাদের গাল বাঁকা করিও না। অহংকার বুঝছেননি? আমাদের মধ্যে অনেকেই আমরা আঞ্চলিক ভাষায় বলি মুস্কি দেওয়া। দেখেন না, অনেক পুরুষ অনেক নারী আরেকজনকে ইনসাল্ট করে, আরেকজনকে ছোট করে, দুজনের মধ্যে কম্পেয়ার করতে গিয়ে একজন মানুষকে ছোট মনে করে যেই কোনো কারণেই, যেই কোনো সাইড নিয়ে এসে কোনো কারণে অহংকার করে বন্ধু সে গালটা বাঁকা করে নিল। কি দূর, হাতে কি একটা মানুষ হইল নি? একটু আমার ঠোঁট গাল একটু বাঁকা হয়েছে না? কথা বলেন না। এখানে চুল পরিমাণও করা যাবে না, কারণ মালিকের অর্ডার। তুমি যদি অন্যের ব্যাপারে কমেন্টস করতে গিয়ে, অন্যের ব্যাপারে যদি তুমি কোনো চিন্তা করতে গিয়ে, অন্যের ব্যাপারে তুমি কোনো কিছু ওপিনিয়ন করতে গিয়ে বন্ধু তুমি যদি তোমার গাল বাঁকা করো, তাহলে এটা ইসলামের দৃষ্টিতে এটা অহংকার হয়ে যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর প্রিয় বান্দাদেরকে তিনি অত্যন্ত সুন্দর করে বলে দিয়েছেন, তার কারণ আল্লাহ বান্দাকে বড় আদর করে বানাইছে। সুবহানাল্লাহ। মজা হয় নাই তো? একটা ওয়াজ প্রতিদিনই করতে হয় যে আপনারা এনার্জি নিয়ে আসবেন।
কি গাল বাঁকা করলে কি হব? আরে জোরে বলে না, সবাই বলে। গাল বাঁকা করে যদি কিছু করি তাহলে আমি নিজেকে কি মনে করব? আমি অহংকার, প্রাউড ফিল করতেছি। কি করতেছি? অহংকার করতেছি। সরিষা পরিমাণ, মনে রাখবেন, জাররা পরিমাণ অহংকার থাকলে আপনি জান্নাতে যেতে পারবেন না। তাহলে অহংকার মুক্ত থাকা দরকার না অহংকার যুক্ত থাকা দরকার? মুক্ত থাকা দরকার। তো মুক্ত থাকতে হলে কোনোভাবেই গালটা বাঁকা, মুস্কি দেওয়া যাবে না। দেওয়া মানে আরেকজনকে ছোট করা, নিজেকে বড় মনে করা, এটাই অহংকার। কথা কি বুঝতে পেরেছেন? আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত চমৎকার ভাবে বলে দিয়েছেন, অন্যের ব্যাপারে যখন তুমি কমেন্টস করতে যাবে, তুমি অহংকার করে তোমার গালকে বাঁকা করিও না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, তুমি শুধু গালকে বাঁকা করবে না, এখানে একান্ত নয়, জমিনে চলার সময় তুমি অহংকার করে চলাফেরা করিও না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর, আল্লাহ উদ্ধত অহংকারীকে পছন্দ করে না। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমরা গাল বাঁকা করব না, আমরা বন্ধু অহংকার করব না। ও বন্ধু, আপনাকে আমাকে একটা কথা মনে রাখতে হবে, আপনি যদি গাল বাঁকা করেন, অহংকার করে চলাফেরা করেন, আপনি যতই নামাজি হন, যতই দানবীর হন, যতই আল্লাহ বলা হন, যত বড় হাজী হন, আপনি আল্লাহ বলা হতে পারবেন না। কারণ অহংকার হলো আল্লাহর কুদরতি গায়ের চাদর। এই চাদর ধরে যে টান দিবে রে, তার ঠিকানা হবে জাহান্নাম, যেটা অবর্ণনীয় কষ্টের জায়গা। আরো জোরে কন্যা নাউজুবিল্লাহ। তাহলে আমরা অহংকার মুক্ত থাকবো না যুক্ত রাখবো? কথা বলেন না কেন? আমরা কি করব? আমরা সব সময় চলার পথে মধ্যপন্থা অবলম্বন করব। মধ্যপন্থাই কি উত্তম পন্থা? একেবারে লও না, একেবারে হাইও না, মধ্যম পন্থা। যেই পন্থা আমাকে উপর এবং নিচের সাথে একটা বন্ধু সুন্দর একটা সম্পর্ক বজায় রেখে চলার জন্য উৎসাহ তৈরি করে। ঠিক কিনা বলেন? দেখবেন সমাজের মধ্যে সবচেয়ে সুখী, সবচেয়ে আনন্দিত, সবচেয়ে মর্যাদার অধিকারী সমাজের মধ্যবিত্ত মধ্যপন্থায় যারা চলাফেরা করে, যারা হাই লেভেলে, হাই সোসাইটিতে, গরিবরা বলবে সে তো অহংকারী। যারা একবারে ল চিন্তা নিয়ে চলবে, মানুষ বলবে এটা তো ল কোয়ালিটির। কিন্তু মধ্যপন্থার যেটা, এটাকে নিয়ে কমেন্ট করতে হাজারবার ভাবতে হয়। কথা বলে না কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, চলার পথে তোমরা মধ্যপন্থা অবলম্বন করো। আমরা মধ্যপন্থা অবলম্বন করব, কারণ আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের বাইরে গেলে আপনার আমার ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। বন্ধুরে আমার, আল্লাহর হাবিব সরকারি মদিনা ইমামুল মুরসালিন রাহমাতাল লিল আলামিনকে তিনি বলে দিলেন, একজন রাসূলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, একজন পুরুষ পছন্দ করে তার পোশাক ভালো হোক, তার জুতা ভালো হোক, এটাকে অহংকার হিসাবে গণ্য হবে? আল্লাহর হাবিব উত্তর দিলেন, কি চমৎকার! দেখেন, একজন মানুষ চায় তার জামা ভালো থাকুক, একজন মানুষ চায় তার জুতা ভালো থাকুক, একজন মানুষ চায় তার সব কিছু, এভরিথিং তার বিউটিফুল হোক, কিন্তু এটাকে অহংকার হিসাবে গণ্য হবে। এবার আল্লাহর হাবিব অত্যন্ত চমৎকার ভাবে উত্তর দিয়ে দিলেন, ক্বালা ইন্নাল্লাহা জামিলু ইউহিব্বুল জামাল, আমার আল্লাহ নিজে সুন্দর, তিনি সুন্দরকেই পছন্দ করে। কি ভাল লাগলো না কথাটা? কি আমার আল্লাহ নিজে কি? একটা গজল শোনেন নাই অনেক আগে? দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। আছেন একটা গজল, আসলে তো সুন্দর। যারা মুমিন তারা যখন সুন্দর কোনো পৃথিবীর দৃশ্য দেখে, ওই দৃশ্য দেখা মাত্রই তার মালিকের কথা মনে হয়ে যায়, আর বলতে থাকে, আল্লাহ তোমার সৃষ্টি এত সুন্দর, কারণ মানুষের হাতে এটা হয়েছে, আর তোমার হাত, তোমার কুদরতি হাতের সৃষ্টি না জানি আরো কত সুন্দর। তার মানে হলো সবচেয়ে সুন্দর জায়গা হলো প্যারাডাইস, যেটাকে বলা হয় জান্নাত। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে। জান্নাতে যে হুর দেওয়া হবে যুবকদেরকে, সব যুবকরা আবার এটা পাইতো না।
সবাই খুশি হইয়া লাভ নাই। কি অনেকে মুস্কি মুস্কি হাসে, আসলে তো হাসির কথা। সব যুবকদের নসিবে হুর নেই। জান্নাতে হুরের যে ওড়নাটা, কি জান্নাতে হুরের যে ওড়নাটা, জান্নাতে ওড়নাটা, এই ওড়নাটা এই পৃথিবী এবং পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব কিছুর চাইতে দামি। এই হুর দেওয়া হবে ইমানদার যুবকদেরকে, যারা দুনিয়ার সব করলো, পাশাপাশিতে অহংকার মুক্ত হয়ে জীবন যাপন করলো। সুবহানাল্লাহ বলেন না কেন? আমার রাসূল জানিয়ে দিলেন, ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামাল। আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে আমার রাসূল জানিয়ে দিলেন, আমার আল্লাহ নিজেই সুন্দর, তিনি সুন্দরকে ভালোবাসেন। কিন্তু মূলত অহংকার হলো, ও বন্ধু, বাস্তবতাকে প্রত্যাখ্যান করা, মানুষকে হ্যাঁ এবং তুচ্ছ মনে করা। নাউজুবিল্লাহ বলেন না কেন? আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। ও বন্ধু, আমার আল্লাহ সুন্দর, আল্লাহ সুন্দরকে পছন্দ করে। আল কিবরু বাদারুল হাকিম ও গামতুন নাস। আল্লাহু আকবার বলেন, আর জোরে বলেন। ও বন্ধু, বাস্তবতাকে প্রত্যাখ্যান করা, মানুষকে তুচ্ছ করা, তার মানে হলো কি জানেননি? তার মানে হলো এমন একটা অবস্থা, যেমন আজকে জুম্মার দিনে আপনি একটা দামি পাঞ্জাবি মনে পরেছেন, কি করেছেন? কথা বলে না কেন? আপনি একটা দামি পাঞ্জাবি পরেছেন, আপনার পাশের ঘরের লোকটাই কি এত অর্থবিত্ত নেই, সে নুন আনতে তার ফান্তা পুড়িয়ে যায়। বন্ধু, সে নরমাল একটা পাঞ্জাবি পরলো, একেবারে নরমাল। এটা হলো বাস্তবতা, কারণ তার তো তৌফিক নাই। এটা কি বাস্তব সত্য না? কিন্তু আপনি যখন তার এই পাঞ্জাবিটার দিকে একবার তাকালেন, আপনার পাঞ্জাবিটার দিকে তাকালেন, অথবা আপনি আপনার টুপির দিকে তাকালেন, অথবা আপনার পায়ের জুতার দিকে তাকালেন, সব কিছু মিলিয়ে, অথবা বন্ধু আপনি একটা উত্তম সুন্দর জায়নামাজে বসে নামাজ পড়লেন, তার জায়নামাজটা অতি নরমাল, যেই কোনো XYZ যে কোনো কিছুই হতে পারে, আপনি তার দিকে তাকালেন, কিন্তু মূল বাস্তবতা হলো লোকটা তো গরিব। কে? এই লোকটা তো গরিব। এই বাস্তবতা হলো তার, এটার বাইরে তার কিছু করার ক্ষমতা নেই। কিন্তু আপনি সেই বাস্তবতাকে প্রত্যাখ্যান করেছেন। এইটা যে তার এবিলিটি, এইটা যে তার ক্যাপাসিটি, এটা আপনি মানতে রাজি না। আপনি আপনার পাঞ্জাবির দিকে তাকিয়ে, আপনার দিকে তাকিয়ে, বাস্তবতা হলো আপনি একজন রিচ ম্যান। কথা বলে না কেন? তার মানে ধনী মানুষ। আপনি একজন ধনী মানুষ, আপনার দ্বারা সবই পসিবল, কিন্তু তার ক্ষেত্রে যদি আমি বলি এটা হবে ইম্পসিবল। ঠিক কিনা বলেন? এটা তার